অর্গানিক কেমিস্ট্রির আজকে আমরা দ্বিতীয় পর্বে এলাম। অর্থাৎ প্রথম পর্বটা তোমাদের 10 নম্বরের যে অংশ সেটা দেওয়া হয়েছে, আশা করি সকলে দেখেছো। ফিজিক্যাল এবং ইনঅর্গানিক এই দুটো পার্ট আগে দেওয়া হয়েছিল, তো যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো। আমরা আলোচনা করছি প্রশ্ন এবং উত্তর, অর্থাৎ কি প্রশ্ন হতে পারে, তার উত্তর কি হতে পারে। আলোচনা করছেন কেমিস্ট্রির অন্যতম আমাদের বিখ্যাত স্যার মাননীয় বাপ্পা স্যার। তোমাদেরকে ডিসকাস করবেন এবং উত্তরগুলো বলবেন। তোমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে তাহলে আমরা প্রথমেই হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টারটা আমরা আলোচনা করছি। তাতে যে এমসিকিউগুলো এবং যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেটার আমরা উত্তরগুলোও বলে দেবো। এমসিকিউগুলোর উত্তর: নিচের কোনটি SN1 বিক্রিয়ায় সবচেয়ে সহজে অংশগ্রহণ করে? অপশান ডি CH3CCl। তারপরের প্রশ্ন: ক্লোরোফর্মকে এজি চূর্ণ সহ উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? অপশান এ C2H2 অর্থাৎ অ্যাসিটিলিন। পরের প্রশ্ন: কোন অ্যালকিল হ্যালাইডটি খুব সহজে SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করে? অপশান ডি CH3CI। পরের প্রশ্ন: নিচের কোনটি দ্বিমেরু ভ্রামকের মান সর্বোচ্চ? অপশান বি CH3Cl। পরের প্রশ্ন: নিউ পেন্টাইল অ্যালকোহল HBr এর সঙ্গে বিক্রিয়া উৎপন্ন করে? অপশান বি 2-ব্রোমো-2-মিথাইল বিউটেন। পরের প্রশ্ন: একটা বিক্রিয়া দেওয়া আছে, সেখানে এক্সটা কি, বিক্রিয়াজাত পদার্থটা কি সেটা লিখতে হবে, এবং সেক্ষেত্রে অপশান হচ্ছে সিটা উত্তর, অর্থাৎ টলুইন C6H5CH3। পরের প্রশ্ন: আলোকের উপস্থিতিতে ক্লোরোফর্মের সঙ্গে বায়ুর অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন বিষাক্ত পদার্থটি হল? অপশান সি COCl2 মানে ফসজিন। কোনটি ফ্রেয়নের উদাহরণ? অপশান বি CCl2F2। পরের প্রশ্ন: নিচের কোনটি AgNO3 সঙ্গে বিক্রিয়ায় পদক্ষেপ উৎপন্ন করবে না? অপশান বি অর্থাৎ C6H5Cl বা ক্লোরোবেঞ্জিন। পরের প্রশ্ন: নিম্নলিখিত কোন যৌগটি গ্রিগনার বিকারকের সঙ্গে বিক্রিয়ায় টার্সিয়ারি অ্যালকোহল উৎপন্ন করে? অপশান সি অ্যাসিটোন। তারপরে আমরা কতগুলো RS নামকরণ করতে দিয়েছি, যেমন তোমাদের পরীক্ষায় আসে, তোমরা জানো, সেইভাবে RS নামকরণগুলো একটু করবে। আর এস কোনটা আর হবে, কোনটা এস হবে, এবং নামকরণ IUPAC নামকরণ সমেত। তারপরে কিছু ABCD আমরা যেমন পরীক্ষায় পড়ে সেভাবে আমরা করতে দিয়েছি, যেমন CH3MgBr, তাতে শুষ্ক বরফ এবং জল দিলে কি হবে, এবং তাতে আবার সোডা লাইম আর হিট দিলে কি হবে। পরের প্রশ্ন: CH3CH2Br এ KCN দিলে কি হবে, AgCN দিলে কি হবে। তারপরের প্রশ্ন: টলুইনে ক্লোরিন 1 মোল আর যদি সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করি তাহলে কি প্রোডাক্ট হবে, এবং তাতে যদি জলীয় কেউজ দিই তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে। তারপরে CH3CH2OH লাল ফসফরাস আয়োডিন দিলে কি হবে, এবং তারপরে উৎপন্ন প্রোডাক্টে যদি KCN ইথানল দিই তাহলে কি তৈরি হবে। পরে আমাদের এই একটা যৌগ আছে আমাদের অক্সিজেন, তাতে CH3MgBr আর গ্রিগনার বিকারকের সঙ্গে যদি বিক্রিয়া করি তাহলে কি হবে, আর তাতে যদি পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট বা PCC দিই তখন সেক্ষেত্রে প্রোডাক্ট কি হবে। তারপরে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডে CuCl HCl দিলে কি হবে, এবং আয়োডোবেঞ্জিনে কপার পাউডার আর হিট দিলে কি তৈরি হবে। পরের প্রশ্ন: CH3CH2CH2Br এ ইথানলীয় কেউজ দিলে কি হবে, আর জলীয় কেউজ দিলে কি হবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। CH3CH2Br এ KNO2 দিলে কি হবে, আর AgNO2 দিলে কি হবে। তারপরে CH3CH_CH2 তাতে যদি HBr পারক্সাইড দিই তাহলে সেক্ষেত্রে অ্যান্টিমার্কোনিকভ নিয়ম অনুসারে মেন প্রোডাক্টটা কী হবে সেটা লিখতে হবে। তারপরে আমাদের আয়োডোফর্মকে যদি সিলভার চূর্ণ সহযোগে উত্তপ্ত করি সেক্ষেত্রে প্রোডাক্ট কী হবে সেটা লিখতে হবে। CH3CH2Cl সোডিয়াম আয়োডাইডের অ্যাসিটোন দিলে আমাদের কি প্রোডাক্ট হবে সেইগুলো আমাদের লিখতে হবে। তাহলে এই ABCDগুলো করলে আশা করি তোমরা পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু পাবে। এরপরে আমাদের কিছু রূপান্তর করতে দেওয়া আছে, যেমন ক্লোরোবেঞ্জিন থেকে ফেনল রূপান্তরগুলো পরীক্ষায় পড়ে 1 নাম্বার থাকে। বেঞ্জিন থেকে অ্যাসিটোফেনন, অ্যানিলিন থেকে ফ্লুরোবেঞ্জিন, ব্রোমোবেঞ্জিন থেকে বেঞ্জোইক অ্যাসিড, টলুইন থেকে আমাদের বেঞ্জাইল অ্যালকোহল, এবং এগুলো আমাদের অনেক সময় একটা রিয়েজেন্ট দিলেই হয়ে যায় বা একটা স্টেপে হয়, কখনো কখনো একের অধিক স্টেপ 2 বা 3টা স্টেপ লাগতে পারে। সেক্ষেত্রে যেমনভাবে লাগবে নিশ্চয়ই পড়া আছে তোমাদের, এই রূপান্তরগুলো অন্তত একটু প্র্যাকটিস করে যেতে হবে। পরের যে প্রশ্ন সেটা হচ্ছে পার্থক্য পড়ে একটা 1 নাম্বারের। এই চ্যাপ্টার থেকে বেশি পার্থক্য আমরা রাখিনি, কেবলমাত্র 2টো পার্থক্য দিয়েছি, 2টোর মধ্যে আশা করি পেয়ে যাবে যদি পড়ে। ক্লোরোবেঞ্জিন এবং বেঞ্জাইল ক্লোরাইডের মধ্যে রাসায়নিকভাবে কি করে পার্থক্য করবে, এবং CH3CH2Cl এবং আমাদের ক্লোরোবেঞ্জিনের মধ্যে কি করে পার্থক্য করবে। পরের প্রশ্ন: আমাদের SN1 এবং SN2 তার যে মেকানিজম, সেই মেকানিজম দুটো আমাদেরকে একটু প্র্যাকটিস করে রাখতে হবে।
কারণ টেস্ট পেপারে মেকানিজমগুলো দিচ্ছে। এরপরে আমাদের ক্লোরোবেনজিন এবং CH3 সেলের মধ্যে কোনটি সহজে আর্দ্র বিশ্লেষিত এবং কেন, এবং সাথে DDTর প্রস্তুতি, তার ক্ষতিকর প্রভাব বা পরিবেশগত প্রভাব কি, আর ফ্রেয়ন কি এবং তার ক্ষতিকর প্রভাব, সেটা আমাদেরকে একটু করে নিতে হবে। তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তী চ্যাপ্টার এরপরে আমরা পরবর্তী চ্যাপ্টার চলে আসবো অ্যালকোহল, ফেনল, ইথার। এটিও খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। এক্ষেত্রে আমাদের যে MCQগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেটা একটু সবাই দেখবে, উত্তরও করে দিয়েছি। যে ফেনলকে CCl4 ও NaOH সহযোগে উত্তপ্ত করলে নিচের কোন যৌগটি উৎপন্ন হবে? অপশান বি, সোডিয়াম স্যালিসাইলেট। তারপরে পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটির সঙ্গে ব্রোমিন জলের বিক্রিয়ায় 2,46 ট্রাইব্রোমোফেনল উৎপন্ন হয় না? অপশান ডি। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি তীব্র অম্লধর্মী? এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি একটি, এবং এক্ষেত্রে অপশান সিটি উত্তর হবে, অর্থাৎ অর্থোনাইট্রোফেনল। পরের প্রশ্ন, নিচের কোন মাধ্যমে ডাইইথাইল ইথার দ্রবীভূত হয়? সেক্ষেত্রে অপশান এ, গাঢ় H2SO4। এখানে যদি গাঢ় HCl থাকে তাহলে সেটাও উত্তর আমরা করব। পরের প্রশ্ন, নিচের কোন যৌগটি আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে? এরকম একটা প্রশ্ন অবশ্যই আসবে, আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে কি দেবে না। সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তরটি আমাদের হবে বি, যেটি আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে। CH3 CHOH CH3 2 ডিগ্রি অ্যালকোহল হওয়ার জন্য। পরের প্রশ্ন, জিঙ্কের গুঁড়োর সঙ্গে ফেনলের পাতন ঘটানো হলে যে যৌগটি উৎপন্ন হবে সেটি হলো অপশান বি, বেনজিন। পরের প্রশ্ন, নিচের কোনটি সবচেয়ে বেশি আম্লিক? এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেক্ষেত্রে আমাদের অপশান এ, প্যারানাইট্রোফেনল। পরের প্রশ্ন, অ্যালকোহলের নিরোধনের ক্ষেত্রে সঠিক ক্রমটি হলো অপশান বি, 3 ডিগ্রি, গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন 1 ডিগ্রি। পরের প্রশ্ন, ফেনল ও বেঞ্জোইক অ্যাসিডের মধ্যে পার্থক্য নিরূপণে ব্যবহৃত হয়। ফেনলের সঙ্গে অন্য যে কোনো যৌগের পার্থক্যের ক্ষেত্রে সাধারণত যেটি ব্যবহার করা হয় প্রথম FeCl3 দ্রবণ, সেটি উত্তর। প্রদত্ত কোন যৌগটির সঙ্গে ফেনলের বিক্রিয়ায় ব্যাকেলাইট উৎপন্ন হয়? অপশান বি, ফর্মালডিহাইড। পরের প্রশ্ন, আমাদের ABCD শনাক্তকরণ করো। ফেনলের অ্যাসিটাইলেশন করলে কি হবে এবং তাতে যদি অনার্দ্র LCl3 দিই তাহলে আমাদের কি প্রোডাক্ট তৈরি হবে? খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এরপরে অক্সিরেনের সঙ্গে বিক্রিয়াটা আমরা তো আগেও আলোচনা করলাম। তারপরে আমাদের আমাদের ইথাইল মিথাইল যে ইথার, তাতে যদি HI দিই তাহলে যে ভাঙন ঘটবে এবং যে মেন প্রোডাক্ট দুটো তৈরি হবে সেগুলো কি কি। তারপরে আমাদের ইথানলকে লাল ফসফরাস ব্রোমিন সহযোগে উত্তপ্ত করলে কি হবে, আর তাকে যদি আবার এলিমিনেশন বিক্রিয়া করি অর্থাৎ অ্যালকোহলীয় কেউ যদি, তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে? 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহলকে কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড সহযোগে যদি উত্তপ্ত করি তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে? তারপরে আমাদের অ্যানিসোলে যদি সোডিয়াম তরল অ্যামোনিয়া দিই, টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল সহযোগে বার্চ বিজারণ হবে এবং সেক্ষেত্রে প্রোডাক্টটা কী হবে লিখতে হবে। ফেনলের সঙ্গে C6H5COCl জলীয় NH দিয়ে দিলে কি তৈরি হবে সেটা আমাদের লিখতে হবে। তারপরে সোডিয়াম ফিনক্সাইডকে কার্বন ডাইঅক্সাইড সহযোগে আমরা যদি বিক্রিয়া করি তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে, এবং তাতে গাঢ় H2SO4 আর মিথানল এবং অ্যাসিটিক অ্যানাইডাইড H2SO4 সহযোগে উত্তপ্ত করলে যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেটা লিখতে হবে। কোলবে স্মিথ বিক্রিয়া খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া এই বছরের জন্য। এরপরে আমাদের আছে যে এখানেও আমরা একটা ইথার আছে, সেই ইথারের ক্লিভেজের যে বিক্রিয়াগুলো তোমরা পড়েছো, তাতে HI দিলে যে মেন দুটো প্রোডাক্ট তৈরি হবে সে দুটো লিখতে হবে। পরেরটার ক্ষেত্রেও ঠিক সেম, ইথারের একটা আমাদের ক্লিভেজ অপ্রতিসম ইথার, এবং তার সেক্ষেত্রে যে প্রোডাক্টগুলো যেভাবে শিখেছো সেভাবে আমাদের প্রোডাক্টগুলো লিখতে হবে। তারপরে আমাদের আছে ডাইমিথাইল ইথার, তাতেও গাঢ় H-টা হিট দিলে ক্লিভেজ করলে কি হবে, এবং কপার 300 ডিগ্রি C অ্যালকোহল বাষ্প দিলে কি তৈরি হবে, তাতে CH3MgI H3+ দিলে আমাদের কি প্রোডাক্ট হবে সেগুলো আমরা লিখতে হবে। এইভাবে যদি ABCDগুলো করি তাহলে আমাদের প্রায় পুরো চ্যাপ্টারটাই কভার হয়ে যাচ্ছে। এরপরে আমাদের কিছু রূপান্তর 1 নম্বর হিসাবে দেওয়া আছে। ফেনল থেকে অ্যানিসোল কি করে করব, কি করে আমরা ইথানল থেকে তৈরি করব মিথানল, কি করে আমরা তৈরি করব ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড, 1 প্রোপানল বা 1 প্রোপানল থেকে কি করে প্রোপান 2 বা 2 প্রোপানল তৈরি করব, ফেনল থেকে অ্যানিলিন বা আমরা কি করে তৈরি করব। এই রূপান্তরগুলো একটু দেখবে। পার্থক্য একটা প্রায় পড়েই, প্রত্যেক চ্যাপ্টার থেকেই পার্থক্যগুলো গুরুত্বপূর্ণ। তার মধ্যে এই চ্যাপ্টারের ক্ষেত্রে ইথানল মিথানলের পার্থক্য, ফেনল ইথানলের পার্থক্য, ইথানল ডাইমিথাইল ইথারের পার্থক্য, ফেনল এবং অ্যানিসোলের পার্থক্য, রাসায়নিকভাবে কি করে পার্থক্য করবে সেই পার্থক্যগুলো আমাদেরকে কিন্তু দিতে হবে। পরের প্রশ্ন কিছু আমাদের 2-1টা প্রশ্ন আছে ভৌত ধর্ম থেকে, যেমন ইথারের মধ্যে উপস্থিত পারক্সাইডকে ইথার থেকে কিভাবে পৃথক করবে, অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনলের মধ্যে কোনটি বেশি উদ্বায়ী এবং কেন, এবং সাথে সাথে ওই দুটি যৌগের মধ্যে কার দ্রাব্যতা বেশি এবং কেন, এরকম কিছু ভৌত ধর্মের প্রশ্ন আমাদের 2-1টা করে রাখতে হবে, তাহলে এই চ্যাপ্টারটাও আমাদের কমপ্লিট হবে।